আজকে কি পড়ে শোনাবে বলো? সিংহ আর ইঁদুরের গল্প। তাই? এটা হচ্ছে কয় নাম্বার? 18 নাম্বার। 18 নাম্বার পেজে? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই যে ওই যে সিংহ আর ইঁদুরের গল্প, এটা 18 নাম্বার। আচ্ছা, আমাকে পড়ে শোনো। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল গভীর, তখন তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল, সুন্দর করে পড়ো। খেলা করছিল। তারপরে খেলা করতে করতে সিংহের এই নাকের দেখো, ভিতর ঢুকে এখানে গেল। দুইটা ওয়ার্ড পড়ো না, এখানে ঘুম আছে, এখানে সে আছে, দেখেছো? হুম খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতরে ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর খাবার দিয়ে খপ করে ইঁদুর তাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিলি? না, ঘুম ভাঙিয়ে দিস? এক্ষুনি তোকে মেরে ফেলবো। তারপর মা, আচ্ছা, খপ শব্দ ধরতে কি বলতো? খপ হঠাৎ হঠাৎ করে ধরে ফেলেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ। তারপরটা যাও। ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকার করতে পারি। এই কথা শুনে সিংহ হাসতে হাসতে বলল, তুই এক পুচকে জীব, তুই আবার কি উপকার করবি? এই বললে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। তারপরে ওই যে সিংহ বনের রাজা না, সিংহকে ইঁদুর ভেঙে ফেললো রাজাকে, আর খুব করে ধরেছে। আচ্ছা, তারপরে পড়ো। এরপর অনেকদিন চলে গিয়েছে। একদিন ইঁদুর সিংহের গর্জন শুনতে পেল। সে ভাবলো, নিশ্চয়ই সিংহ কোনো বিপদে পড়েছে। সে ছুটতে গিয়ে দেখলো সিংহ সেখানে গেল। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এক্ষুনি জাল কেটে দিচ্ছি। এই বলে সে জালের দড়িগুলো কুট করে কেটে দিল। মা, এরকম যে ইঁদুর কিন্তু জামা কাপড় কেটে ফেলে, জাল কেটে ফেলে, সবকিছু কেটে ফেলতে পারে, ওদের দাঁত অনেক ধারালো হয়, জানো? সে ইঁদুর কুট করে কাটে, খুব কুট হয় না। তারপরে একদিন ইঁদুর খাঁচা বানিয়েছিল, ইঁদুর একটা বিস্কুট দিয়েছে, ইঁদুর সেটা দিয়ে চলে গেছে। খাঁচার মধ্যে বন্দি হয় না। একদিন আমরা ইঁদুর ধরবো, ঠিক আছে মা? ইঁদুর তো নেই আমাদের বাসায়, কিভাবে ধরবো? ইঁদুর আগে তো খাবার দিবে, তারপর ধরবে। আচ্ছা, তারপরে এই বলে সে জালে দিয়ে দড়িগুলো কুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরকে বলল, ছোটরা বড়দের অনেক উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুইজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। ওই যে আমরা বন্ধু হয় না, আমাদের বান্ধবী আছে, বান্ধবীরা হয়। আচ্ছা, এখন প্রশ্নগুলো ধরো। সিংহের ঘুম ভেঙে গেল কেন? বলো তো প্রশ্ন। কেন তুমি না দেখে বলো, তুমি পারো তো। আরে তুমি বলো, না দেখে বলো। সিংহের ঘুম কিভাবে ভেঙে গেছে বলো তো? সিংহের ঘুম ভেঙে গেল কেন? ইঁদুর সিংহ নাকে ঢুকে যাওয়ায় সিংহ ঘুম ভেঙে গেল। ইঁদুর সিংহের নাকের ভেতরে, নাকের ঢুকে যাওয়ায় মানে
নাকের ভেতরে ঢুকে যাওয়াতে সিংহের ঘুম ভেঙে গেল। তুমি ভুল লিখেছো, এখানে ঠিক করো তো। আমি ওটা কেটেছি, এই যে লিখেছি তো। তুমি লিখেছো নাকের ঢুকে, কি হবে? নাকের ভেতরে ঢুকে যাওয়ায়। নাকের ভেতরে। নাকের ঢুকে যাওয়ায় তো হবে না, নাকে ঢুকে যাওয়ায় হবে, না হলে ভিতরে। নাকের ভেতরে। ভাস্কর ভি তো ভিতরে ঢুকে যাওয়ায়। ঢুকে যাওয়া সিংহ ঘুম ভেঙে গেল। হ্যাঁ, তারপর বনের রাজা কে বলো। বনের রাজা সিংহ। তারপর প্রশ্নটা কি পড়ো। কে জালে ফাঁদে আটকা পড়েছে? সিংহ ফাঁদে আটকা পড়েছে। কে আটকা পড়েছে? সিংহ। তাহলে সুন্দর করে বলবে, কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? সিংহকে কে বাঁচালো? সিংহকে ইঁদুর বাঁচালো। তুমি কি না দেখে পারো না? এগুলো দেখে দেখে লিখেছো? দ্বিতীয়বার যে লিখতে দিয়েছি, হুম। তাহলে তুমি ওটা দেখে দেখে কেন বলতেছো? সেই। এমনিতেই মানে। হ্যাঁ, তারপরে করো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুর তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দেওয়ার সিংহকে বাঁচালো। তুমি তো পড়তেই পারতেছো না, তুমি কিসের মুখস্থ লিখেছো? আচ্ছা, আমাকে এগুলো মুখস্থ দিবা, তারপর তোমার ছুটি হবে, তার আগে ছুটি হবে না, ঠিক আছে? এখন আমি ভিডিও বন্ধ করি, আর এখন আমার সাথে সাথে পড়ো, আর এটা একদম টোটালি মুখস্থ দাও আমাকে, আমি লিখে দিবা।